প্রথম দিন থেকে আমরা ডিসিপি কয়েকবার 3বার 4বার করে জমা দিয়েছি। তারপর ওনারা বারবার বলেছেন যে রিসিপিতে ত্রুটি হচ্ছে, বারবার বলেছেন, তো আমরা বারবারই চেঞ্জ করে দিয়েছি। 3 দিন পরে আমরা যখন শোটা পেলাম, 4 দিনের দিন, নানা নাটকীয়তার পর স্টার সিনেপ্লেক্সে শো পেল শাকিব খানের সিনেমা প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা। মঙ্গলবার স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শপিং মল শাখায় বিকেল 5টা 20 মিনিটে প্রথম শো ছিল। শোটির প্রায় সব টিকিট বিক্রি হয়ে যায়। পরে 8টা 20 মিনিটে আরেকটি শো চূড়ান্ত করেছে স্টার সিনেপ্লেক্স। মঙ্গলবার 5:30টার দিকে স্টার সিনেপ্লেক্সের ওয়েবসাইটে দেখা গেছে ইতিমধ্যে প্রায় 60% টিকিট বিক্রি হয়ে গেছে। ঈদুল ফিতরের দিনই স্টার সিনেপ্লেক্সে মুক্তির কথা ছিল সিনেমাটির, তবে ডিসিপি সংক্রান্ত জটিলতার জন্য সিনেমাটি বিলম্বে মুক্তি পেল। ঈদের দিন নির্ধারিত সময়ে সার্ভারে না পাওয়ায় শাকিব খানের প্রিন্স ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকা চালাতে পারেননি বেশ কয়েকটি হল। টিকিট কেটেও সিনেমাটি দেখতে না পেরে বেশ কয়েকটি হল ভাঙচুরের ঘটনা ঘটেছে। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ। পরিচালক সাংবাদিকদের বলেন, সিনেমাটির ডিস্ট্রিবিউশন করছে জাস্ট মাল্টিমিডিয়া। সার্ভারের জটিলতার কারণে নির্ধারিত সময়ে সিনেমাটি হলে পৌঁছানো যায়নি। প্রিন্স সিনেমাটি 133টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিন, তজিময়ী কুন্ডন প্রমুখ। স্টার সিনেপ্লেক্সের দর্শকের কেউ কেউ অভিযোগ করেছেন অনলাইনে ঈদের সিনেমাটির টিকিট কাটতে গিয়ে ভোগান্তির মুখে পড়েছেন তারা। টিকিটের নির্ধারিত অর্থ কেটে নেওয়া হলেও তারা টিকিট পাননি, ফলে সিনেমা না দেখেই ফিরতে হয়েছে। স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি শপিং মল ও SKS টাওয়ার শাখাগুড়ে দর্শকের কাছে বেশ কিছু অভিযোগ পেয়েছে প্রথম আলো। গতকাল রোববার বিকেল 5টার দিকে বসুন্ধরা সিটি শপিং মল শাখার অনলাইনে টিকিট কাউন্টারের সামনে দর্শকের জটলা দেখা গেছে। আমাদের হয়রানি করা হলো কেন? কাউন্টারের দায়িত্বে থাকা ব্যক্তির কাছে জানতে চাইলেন এক নারী দর্শক। পাশে থাকা আরেক দর্শক বললেন, আমি টাকা পাঠিয়েছি, আমার কাছে প্রমাণ আছে, আমাকে টিকিট দিয়ে দেন। আমি ওয়ারি থেকে কষ্ট করে আসলাম, এই ভোগান্তির দায় কে নেবে? ঘটনার ভিডিও ধারণ করা হলে কাউন্টারের দায়িত্বে থাকা ব্যক্তিটির প্রথম আলোর সংবাদকর্মীকে ভিডিও করতে বারণ করেন। দর্শকের অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দিতে পারেননি। ভুক্তভোগী দর্শকরা বলেছেন, টাকা কেটে নিলেও স্টার সিনেপ্লেক্স কেন তাদের টিকিট দিচ্ছে না? ওয়ারি থেকে বসুন্ধরা সিটি শপিং মল শাখায় আসা দর্শক আরাফাত হোসেন প্রথম আলোকে বলেন, ভোর 5টা 42 মিনিটে টিকিট কেটেছি, টাকাও কেটে নিয়েছে, কিন্তু টিকিট আসেনি। সিনেপ্লেক্সে 3 দিন ধরে ফোন দিচ্ছে, তারা ফোনই রিসিভ করে না। টাকা যে কেটে নিয়েছে সেটার ব্যবস্থা কি, সেটা তারা জানাচ্ছেই না। বসুন্ধরা সিটি শপিং মল শাখায় 10 মিনিটে অত্যন্ত 8 জনকে একই অভিযোগ নিয়ে আসতে দেখা গেছে, যারা সবাই অনলাইনে টিকিট কেটেছিলেন। স্টার সিনেপ্লেক্সের SKS শাখা ঘুরেও দেখা গেছে, সেখানে একই অভিযোগ নিয়ে আসছেন দর্শকরা। অভিযোগের বিষয়ে জানতে চাইলে বসুন্ধরা সিটি শপিং মল শাখার কাউন্টারে থাকা ব্যক্তিরা কথা বলতে চাননি। হৃদয় নামে স্টার সিনেপ্লেক্সের এক কর্মী জানান, সার্ভার ডাউনের কারণে এমনটা ঘটেছে। বিষয়টি নিয়ে সমালোচনার মুখে এক ফেসবুক পোস্টে স্টার সিনেপ্লেক্স লিখছে, অনলাইন টিকিটিং সংক্রান্ত কোনো সমস্যার সম্মুখীন হলে ইনবক্স যোগাযোগ করুন। সেই পোস্টের মন্তব্যের গড়ে অনেকে অভিযোগ জানিয়েছেন। সাজনিন শিমু নামে এক দর্শক লিখেছেন, গতকাল বিকাশ থেকে পেমেন্ট করতে গিয়ে আটকে গিয়েছে, সেই টাকা এখন রিফান্ড হয় নাই। ফাহামিদা ঈশা নামে আরেক দর্শক লিখেছেন, টিকিটের টাকা বিকাশ পেমেন্ট করার পরেও টিকিট কনফার্ম হয় নাই, 3000 টাকা নষ্ট, কিন্তু এখনো টিকিট কনফার্ম হয়নি। কাস্টমার কেয়ারে কল করেও কোনো রেসপন্স পাওয়া যায়নি। ইসরাত জাহান নামে আরেক দর্শক জানতে চেয়েছেন, টাকা ফেরত পাবো? অভিযোগের বিষয়ে স্টার সিনেপ্লেক্স জানিয়েছে, টিকিটের অর্থ শীঘ্রই ফেরত দেওয়া হবে। ভোক্তা অধিকার অভিযোগ করবেন এক দর্শক। স্টার সিনেপ্লেক্সের বিরুদ্ধে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ করবেন কামরুজ্জামান বাবু, যিনি পেশায় একজন সংবাদকর্মী। তার অভিযোগ, নির্ধারিত একটি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা কেটে নেওয়ার পরও তাকে টিকিট দেওয়া হয়নি। কামরুজ্জামান বলেন, 3.5 ঘন্টা ট্রাই করে 2টি টিকিট পেয়েছিলাম, টাকা কেটে নেওয়া হয়েছে, পরে আমাকে বলা হয়েছে টিকিট আসেনি। পরদিন স্টার সিনেপ্লেক্সকে ফোন করলাম, মেসেজ করলাম, কেউ যোগাযোগ করেননি। কাস্টমার সার্ভিস থেকে অদায়িত্বশীল আচরণ করেছে, টাকাটা ফেরত দেওয়ার প্রয়োজন বোধ
করেননি, এর কোনো সদুত্তরও দেয়নি। সেটার প্রতিকার চেয়েও ভবিষ্যতে কোনো ধরনের বিড়ম্বনায় যেন না পড়েন দর্শক, সেটার জন্য বক্তা অধিকার প্রতিকার চাইব।